জিনিয়াস ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের ব্রোনিল পিঠা উৎসবের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শীতের মিষ্টি রোদে হরেক রকমের পিঠার সমারোহ জিনিয়াস ক্যাডেট স্কুলে হয়ে গেল শিক্ষার্থীদের ব্রোনিল পিঠা উৎসব। প্রায় শতাধিক পিঠার পরশা সাজিয়ে 20টি স্টল নিয়ে বসে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। দারুণ এই আয়োজনে দেখতে ও পিঠার স্বাদ নিতে স্কুলটিতে ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড়। শনিবার 18 জানুয়ারি সকাল 8টা থেকে দুদিন যাবৎ জিনিয়াস ক্যাডেট স্কুলের মাঠে এই আয়োজন করা হয়। স্কুলটি কদমতলী থানাধীন শ্যামপুর রেললাইন সংলগ্নে অবস্থিত। স্কুলটি 2021 সালে স্থাপিত হওয়ার পর থেকেই খুব সুনামের সহিত সাফল্য অর্জনের মধ্য দিয়ে পরিচালনা করে যাচ্ছে। স্কুলটিতে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী রয়েছে। স্কুলটিতে বাংলা ও ইংরেজি মিডিয়াম বিভাগ রয়েছে। ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে শীতের মৌসুমে এই আয়োজন করে অত্র প্রতিষ্ঠানটি। ফুলে সজ্জিত ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন জিনিয়াস ক্যাডেট স্কুলের চেয়ারম্যান সৌরভ স্যার। মেলাটা চলছে এবং শেষ হয়ে যাবে আজকে। আমাদের 2 দিন ব্যাপী মেলা হচ্ছে। সেখানে আমাদের বিভিন্ন ধরনের পিঠার স্টলের পাশাপাশি আদার্স বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল ফুড এবং ফাস্ট ফুড, তাছাড়া বিভিন্ন কোম্পানির এখানে কন্ট্রিবিউশন রয়েছে। যেমন ধরেন যে এখানে বোম্বে সুইটসের একটা স্পন্সরশিপ আছে। আমরা সবচেয়ে আলাদাভাবে কাজ করছি, মানে আমরা একটা গতানুগতিক যে ধারা বা এলাকা ভিত্তিক যে শিক্ষার একটা ব্যবস্থা এতদিন ধরে 20-25 বছর ধরে হয়ে আসছে, আমরা এর বাইরে যেতে চাচ্ছি। পিঠা উৎসবে ঘুরে সুকন্যাদের পিঠার দোকান, নবায়নের পিঠার ঘর, পিঠার সমাহার, ডেকির বৈঠকখানা, নোয়া চাইলে নোয়াহিডা, পিঠা আড্ডা, টুনটুনিদের পিঠাঘর ও পিঠা অরণ্য সহ বিভিন্ন নামে শতাধিক ঘরের দেখা যায়। এতে পদ্মার ইলিশ পিঠা, পাটিসাপটা, পান্তুয়া, জেলি কেক, বরফি, দুধ চিতল, ভাপা পিঠা, নকশি পিঠা, ঝুনঝুনি পিঠা, মুখ পাকন, ক্ষীর পাটিসাপটা, হৃদয়হরণ, নারিকেলের বেরি পিঠা, ডাল পাকেন, শুকনা পিঠা, লতা পিঠা, শামুক পিঠা, সাকুর পিঠা সহ প্রায় 3 শতাধিক পিঠা দেখা গেছে। তবে এক একটির স্বাদ এক এক রকমের। এ সময় ছাত্রছাত্রী কয়েকজন বলেন, পিঠাগুলো আমরা মা সহ অন্যদের সহযোগিতায় বানিয়েছি। জিনিয়াসে আমাদের এই একটা পিঠা উৎসবের মাধ্যমে আমাদের এই নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আজকের এই পিঠা উৎসব ওনারা আয়োজন করেছেন, এটা অনেক ভালো একটা উদ্যোগ আমি মনে করি। কেক, পেস্ট্রি কেকের ইয়েটা দেওয়া হয়েছে এখানে, যেখানে বাচ্চারা কেকটা দেখলে খুব দৌড়ে চলে আসে। এর জন্য আমরা এটাকে বাচ্চাদেরকে মাথায় রেখে, যেহেতু এটা স্কুল, বাচ্চাদেরকে মাথায় রেখে আমরা এই কেকের স্টলটা দিয়েছি। পিঠা উৎসব দেখতে আসা বিভিন্ন অভিভাবকরা বলেন, পিঠা উৎসবের খবর পেয়ে আমরা দেখতে এসেছি। প্রতি বছর প্রতিষ্ঠানটি এমন আয়োজন করে থাকে। এবারের আয়োজনটি মন মুগ্ধকর ছিল। আমরা কয়েকটি পিঠা খেয়েছি, মজার খাবার ছিল। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৌরভ স্যার বলেন, স্কুলটির প্রতিষ্ঠা লগ্ন থেকেই শীতকালে আমরা পিঠা উৎসবের আয়োজন করে আসছি। সবগুলো পিঠা অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা বানিয়েছে। এবার প্রতিটি স্টলে নতুন নতুন ধরনের পিঠা দেখেছি। আয়োজনটি শিক্ষার্থীরা দারুণভাবে উপভোগ করেছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে সবর রয়েছে। প্রতি বছরই এই ধরনের আয়োজন অব্যাহত রাখবেন বলে তিনি জানান। জিনিয়াস ক্যাডেট স্কুল সবসময় সৃজনশীলতায় বিশ্বাস করে। এর জন্য বিভিন্ন উৎসব, পার্বণ, এগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা এক্সট্রা কারিকুলামের মধ্যে অনেক গুরুত্ব দিয়ে থাকি, যার ফলে আমাদের স্টুডেন্টরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারাও ইনভলভ হয় এবং আমাদের এখানে ড্রয়িং ক্লাস, হাতের লেখার ক্লাস, তাদের অ্যারাবিক ক্লাস এবং স্পোকেন ক্লাস সমানভাবে বাচ্চারা দক্ষ হয়ে যাচ্ছে। আপনারা সবাই জিনিয়াস ক্যাডেট স্কুলের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থেকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ। পরে অনেক অভিভাবকরা পিঠা উৎসবের মাধ্যমে গ্রাম বাংলার সেই হারানো ঐতিহ্য আবারও শহরে ফিরে আসবে এমনটি মনে করেন।